শামশেরগঞ্জের বেদবোনা গ্রাম পরিদর্শনে বিডিও সুজিত চন্দ্র লোধ মঙ্গলবার দুপুরে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে এবং খতিয়ে দেখতে যান বিডিও। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আর্থিক সহযোগিতা এবং তাদের বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ অর্থ ঠিকমতো ব্যয় হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন। এলাকাবাসীর অভাব অভিযোগ শোনেন শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ। এলাকা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিডিও। কি জানিয়েছেন তিনি শুনুন। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে একটা সোশ্যাল আনরেস্ট হয়েছিল আমাদের এখানে শামশেরগঞ্জে। যাই হোক, আমরা চেষ্টা করেছিলাম যে যত দ্রুত মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, তো তারই একটা পর্যবেক্ষণ আমরা করতে গিয়েছিলাম। আমি তার জন্য আজ বেদবোনায় গিয়েছিলাম। ডিএম স্যার নির্দেশ দিয়েছিলেন যে একবার পর্যবেক্ষণ করতে। তো আমরা বিভিন্ন তখন 1,20,000 টাকা করে আমরা প্রত্যেকটি বাড়িকে দিয়েছি, যাদের ক্ষতিগ্রস্ত বাড়ি যারা ছিলেন তাদের দিয়েছি, এবং এছাড়া বিভিন্নভাবেই তাদের রিলিফ মেটেরিয়াল দেওয়া হয়েছিল। তো আমরা দেখতে গিয়েছিলাম যে তারা কী রকম রয়েছে, তাদের খোঁজখবর নেওয়া প্রশাসনিক কর্তব্য বলেই মনে হয়েছে, এবং তার জন্যই গিয়েছিলাম। তো দেখলাম তাদের মধ্যে অনেকেই বাড়ি ঘর করেছেন। এটা যেটা আমরা ভেবেছিলাম যে একটু সমস্যা হবে, কিন্তু দেখলাম সত্যিই তারা বাড়িঘর করেছেন। এবং বিভিন্ন আমরা জায়গায় কথাও বলেছি, তাদের মধ্যে দেখেছি যে তাদের মধ্যে আগ্রহ রয়েছে, বাড়িঘর কমপ্লিট করারও আগ্রহ রয়েছে। ওভারঅল মোটামুটি আমরা সন্তোষজনক বলেই মনে হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে কিডনি স্টোন নির্মূল হয়। আমার পাশে যিনি বসে আছেন উনি আমার কাছে পেটে ব্যথা, বিশেষ করে লেফট রেনাল রিজনে ব্যথা নিয়ে এসেছিলেন, সঙ্গে রিপোর্ট নিয়ে এসেছিলেন। রিপোর্টে ছিল left upper ureteric calculus causing mild hydroureteronephrosis, left ureter is dilated, a calculus 5.6 mm is noted in left upper ureter। এই সমস্যা নিয়ে তিনি এসেছিলেন। দীর্ঘ 5 থেকে 6 মাস ট্রিটমেন্ট চলার পর ওনার একদিন পেটে ব্যথা হয়। ব্যথা হওয়ার পরে তার ব্যথাটা আবার কমে যায়। তখন তিনি আমার কাছে আসেন, বলেন যে আমি এখন আর ব্যথা সেরকম অনুভব করছি না। তখন ওনাকে আবার আমি রিপোর্ট করতে দিই। রিপোর্ট করার পরে দেখা যায় যে রিপোর্ট নর্মাল এসছে। আল্ট্রাসোনোগ্রাফিক স্টাডি অফ হোল অ্যাবডোমেন ইজ উইদিন নর্মাল লিমিট, অর্থাৎ তার যে রিপোর্ট নর্মাল, তার যে স্টোনটা ছিল সেই স্টোনটা পড়ে গেছে। আমরা পুরো ঘটনাটা পেশেন্টের মুখ থেকে শুনব। বলেন, প্রথমে কি সমস্যা নিয়ে এসেছিলেন, পুরো ঘটনাটা বলেন। এখানে আসার আগে আমার একদিন আপনার বাম সাইডে, মানে পেটের বাম সাইডে লেফট কিডনিতে, লেফট দিকে বাম দিকে আপনার অনেকটা অসহ্য যন্ত্রণা হচ্ছিল, যার ফলে আমাকে হসপিটালাইজ হতে হয়। এবং হসপিটালে অ্যাডমিশন হওয়ার পর তারপরে একদিন ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল। পরের দিন ডাক্তারবাবু আপনার ইউএসজি করার জন্য আমাকে রিপোর্ট লিখে দিল। ইউএসজি করার পরে দেখা গেল যে আমার লেফট সাইডে একটা স্টোন আছে। এরপরে আমি এদিক ওদিক ডাক্তারের খোঁজ নিই, দিয়ে এমনকি জমি পড়ে আমি 6 মাস ওষুধ খাওয়ার পরে পুনরায় রিপোর্ট করাই, এবং রিপোর্টে সেরকম কোনো পরিবর্তনই হয়নি। তারপরে আমি ডাক্তারবাবুর খোঁজ পেলাম,
খোঁজ পাওয়ার পরে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলাম এবং এখানে এসে ডাক্তারবাবুর সঙ্গে সেই বৃত্তান্তগুলো জানালাম, পূর্ব ঘটনাগুলো। ডাক্তারবাবু আমাকে আশ্বাস দিল যে তুমি অন্তত 5-6 মাস ধরে ওষুধ খাও আমার কথা মতো, দেবে অবশ্যই কাজ অনেক আরও হয়েছে এবং নর্মালি পড়ে যাবে। তো সেই ডাক্তারবাবুর কথা মতো আমি মোটামুটিভাবে 4 থেকে 5 মাস হবে, 4.5 মাস এরকমও হবে, এবং ওষুধগুলো সেবন করি। সেবন করার পরে একদিন আমার এই বিগত কিছুদিন আগেই, মোটামুটি 1-1.5 মাস আগেই সেই অসহ্য যন্ত্রণা হয় পেচ্ছাবের দ্বারে যন্ত্রণা হওয়ার পরে বাথরুম এমনকি পেচ্ছাব হচ্ছিল না। তারপরে ঘন ঘন জল খাওয়ার পর বাড়িতেও একটু আপনার টেনশন করছিল যে কী জন্য আবার এরকম হলো। তো বারবার পেচ্ছাপ যায়, একসময় দেখা গেলো নর্মালি পেচ্ছাপটা হলো, কিন্তু মনে হলো যেন কিছু একটা বেরিয়ে গেল, সেটা আমি অনুভব করলাম। এবং তারপরে নর্মালি পেচ্ছাপ করলাম, তো দেখছি তো হ্যাঁ, আর সেরকম পেটে ব্যথা সেরকম আর বোঝা গেল না। 2-4 দিন পরে ডাক্তারবাবুর কাছে এসে আমি সেই সেগুলো কথা জানালাম। ডাক্তারবাবু আশ্বাস দিল, মনে হয় যে তোমার স্টোন মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। তো আমাকে আবার রিপোর্ট করানোর জন্য নির্দেশ দেয়। আমি আবার ইউএসজি করে আসার পরে ডাক্তারবাবুকে রিপোর্টটা দেখায়। তো দেখলাম রিপোর্টে নর্মাল রিপোর্ট, মানে স্টোন পুরোপুরি সেদিনই বেরিয়ে গেছে যেদিন আমার অসহ্য যন্ত্রণা হয়েছিল। তো এখানে ওষুধ খাওয়ার পরে আমার এই কাজটা, আমার স্টোনটা ক্লিয়ার হওয়ার পরে আমার মনে খুব আনন্দ লাগছে। তো এই জন্য ডাক্তারবাবুর মানে খুব কৃতজ্ঞতা জানাই ডাক্তারবাবুকে যে আমার কাজটা হয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা পেশেন্টের মুখ থেকে শুনলাম যে উনি যে কিডনিতে পাথর সমস্যাটা নিয়ে ভুগছিলেন, তার জন্য হসপিটালাইজ হতে হয়েছিল, তারপরে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন। শেষ পর্যন্ত এই হ্যানিম্যান হোমিওকিউরে হোমিও চিকিৎসার মাধ্যমে কিডনি স্টোনটা নির্মূল হয়। তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা কিডনি স্টোন নিয়ে ভুগছেন ওনারা অতি সত্বর হ্যানিম্যান হোমিওকিউরে যোগাযোগ করুন, আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।